হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মুলতানি মাটি আর গ্রিন টি দিয়ে তৈরি এমনই একটা ফেস প্যাক শেয়ার করতে চলে এসেছি, যা স্কিনকে টাইট করবে, ব্রাইট করবে। স্কিনে যদি ওপেন পোরসের সমস্যা থাকে, ব্রণর সমস্যা থাকে, সেগুলো দূর করে দেবে। দাগ ছোপ কমিয়ে আমাদের স্কিনকে করে তুলবে অনেক ফর্সা। তো বন্ধুরা, এই ফেস প্যাকটা ইউজের আগে অবশ্যই আপনারা আপনাদের ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবেন। তো ক্লিন করার জন্য এখানে আমি গোলাপ জল দিয়ে আমার ফেসটা ক্লিন করছি। আপনারা চাইলে কাঁচা দুধ দিয়েও করতে পারেন, বা আপনাদের পছন্দের যে কোনো ফেস ওয়াশ দিয়ে আপনারা খুব ভালো করে মুখটা ক্লিন করে নেবেন। পোর্সগুলো যদি বন্ধ থাকে ধুলো, ময়লা বা মেকআপের জন্য, তাহলে আমরা যে ফেস প্যাকটা ইউজ করব সেটা কোনোভাবেই কার্যকরী হবে না। তো এবার আমি ফেস প্যাকটা রেডি করছি। রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি শশার খোসা শুদ্ধ শশারই 2 টুকরো শশা, আর একটা লেবুর 4 ভাগের 1 ভাগ, আর এর মধ্যে নিচ্ছি 1 চামচ মতো গ্রিন টি। এবার এই কটাকে ব্লেন্ড করব আমি মিক্সিতে। তার জন্য আমি এখানে অল্প হাফ চামচ মতো জল মেশালাম, আপনারা না মেশালেও পারেন। খুব ভালো করে মিক্সিতে ব্লেন্ড করে নেবেন। ব্লেন্ড করে নেওয়ার পর যে এক্সট্র্যাক্টটা বেরোবে, এই এক্সট্র্যাক্টটা দিয়েই আজকে আমরা প্যাকটা রেডি করব। এই এক্সট্র্যাক্টটা তৈলাক্ত স্কিন যাদের ব্রণর সমস্যা ভীষণভাবে, তারা যদি তুলো করে এটা ব্রণর উপরে অল্প অল্প লাগাতে পারে, তাদের কিন্তু ব্রণর সমস্যা, ওপেন পোরসের সমস্যা খুব তাড়াতাড়ি চলে যাবে। পুরো এক্সট্র্যাক্টটাই আমি এখানে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে আমি নিলাম 1 চামচ মতো মুলতানি মাটি। আপনারা যারা ড্রাই স্কিন, তারা মুলতানি মাটির পরিবর্তে এখানে বেসন বা আটাও ইউজ করতে পারেন, দিয়ে এই ফেস প্যাকটা আপনারা ফেসে অ্যাপ্লাই করতে পারেন। তবে এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনারা কিন্তু প্যাচ টেস্ট করে নেবেন। অনেকের লেবুতে অ্যালার্জি থাকে, বা এই শশা বা বলুন গ্রিন টি, যে কোনো অ্যালার্জি হতেই পারে। অ্যালার্জি থাকলে আপনারা কিন্তু প্যাচ টেস্ট অবশ্যই করে নেবেন। তো ভালো করে এটা মিক্স করে নিচ্ছি আমি। মিক্স করে নিয়ে এবার আমার ফেসে অ্যাপ্লাই করছি। খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নেবেন পুরো ফেসে, কারণ এটাতে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে, যেমন গ্রিন টি, অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা এতটাই থাকে যে আমাদের স্কিনের যে কোনো সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান করে দেয়। আর মুলতানি মাটি আছে, মুলতানি মাটি আমাদের স্কিনকে ফর্সা করে, স্কিনকে টাইট করে, ব্রাইট করে। আর আমাদের ওপেন পোরসের সমস্যা কমাতে মুলতানি মাটি ভীষণই কার্যকরী উপাদান। আর শসা আমাদের স্কিন, ঝুলে যাওয়া স্কিন সেটা টাইট করতে ভীষণভাবে কাজ করে। আর ব্রণর সমস্যা তাদের সমস্যা কমাতেও সাহায্য করে, স্কিনকে ফর্সা করে। আর লেবু আমাদের স্কিনে কালো দাগ ছোপ থাকলে সেগুলো কমায়। যাদের স্কিন ভীষণই ড্রাই, খুবই ড্রাই স্কিন, তারা কি করবেন, মুলতানি মাটি এই ফেস প্যাকটা অবশ্যই ইউজ করতে পারবেন। তাতে আপনারা 3-4 ফোঁটা যে কোনো তেল ইউজ করবেন, নারকেলের তেল, অলিভ অয়েল, অ্যালমন্ড অয়েল, যে কোনো তেল। আর ইউজ করতে পারেন হাফ চামচ মতো গ্লিসারিন না থাকলে মধু অ্যাড করবেন হাফ চামচ মতো, দিয়ে আপনারা এই ফেস প্যাকটা অনায়াসে ইউজ করতে পারেন। কারণ ড্রাই স্কিনই বেশি আমাদের ঝুলে যায়, বয়সের তুলনায় আরও বেশি বয়স্ক মনে হয়। আর ওপেন পোরসের সমস্যা যাদের, তাদের স্কিনে যেন আরও এজেড মনে হচ্ছে, যেন আরও বার্ধক্য খুব তাড়াতাড়ি চলে আসে। তাই এটা ইউজ করুন। ইউজ করলে আপনারা 2-3 সপ্তাহের মধ্যেই এর ফল কিন্তু হাতে নাতে পাবেন। মুলতানি মাটি যেহেতু আছে, স্কিনকে ফর্সা করবে, টাইট করবে এবং ব্রাইট করতে এটা অসাধারণ একটা ফেস প্যাক। এটা সব বয়সের সবাই ইউজ করতে পারেন, এবং আমি বিশেষ করে বলবো যারা 30 ক্রস করেছেন তারা অবশ্যই এটা ইউজ করুন। পুরো মুখে, গলায় ভালো করে এটা অ্যাপ্লাই করবেন। যখনই অ্যাপ্লাই করবেন, দিয়ে এটা শুকোনোর জন্য 15 থেকে 20 মিনিট টাইম নেয়। প্যাক যদি খুব বেশি স্কিনে শোকাতে দেন, তাহলে রিঙ্কেলস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই 15 মিনিটের বেশি আমি রাখতে বারণই করব। আর এটা কবে ইউজ করবেন বা সপ্তাহে কতবার, সপ্তাহে 2 থেকে 3 বারের বেশি কিন্তু এটা ইউজ করবেন না। 2 থেকে 3 বার, আমি আবারও বলে দিচ্ছি, তার বেশি ইউজ করবেন না। এবার বলছি যে আপনারা এটা তো ইউজ করছেনই, আর যদি বাদবাকি বেঁচে থাকে, যেমন আমার রয়ে গেল, এটা আমি ফ্রিজে রেখে দেবো। এটা ফ্রিজ থেকে ইউজ করার আগে ঠান্ডা ঠান্ডা এটা আধ ঘন্টা রেখে দিয়ে তারপর ইউজ করবেন। আর এই প্যাকটা এতটাই ঠান্ডা, আপনারা যখন স্কিনে দেবেন তখন মনে হবে যেন আমরা ঠান্ডা ফ্রিজ থেকে বার করে অ্যাপ্লাই করছি। এটা ব্রণ আর কমাতে ভীষণই কার্যকরী।
স্কিনের যে কোনো সমস্যা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। আর 15 মিনিট পর আমি আবার আসছি। 15 মিনিট পর আমার স্কিনটা এরম হালকা হালকা শুকিয়ে গেছে। এবার আমি ভিজে টাওয়াল দিয়ে স্কিনটা আগে ভালো করে ভিজিয়ে নিলাম প্যাকটাকে, কারণ ভালো করে না ভিজিয়ে কখনোই প্যাক রিমুভ করা উচিত নয়, তাহলে স্কিনে রিঙ্কেলস পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবার আমি আপনাদের সামনে এভাবে রিমুভ করে দেখাচ্ছি। দেখুন স্কিনটা কতটা গ্লো করছে, অনেক পরিষ্কার হয়ে গেছে, অনেক ফর্সা লাগছে। দাগ ছোপ কমাতে বললাম না, এটা স্কিনের বিভিন্ন সমস্যা কমাতে এটা এতটাই কার্যকরী একটা ফেস প্যাক। আপনারা ইউজ যখন করবেন তারপরই বুঝতে পারবেন। একবারে অ্যাপ্লিকেশনে হয়তো বুঝতে পারবেন না, 2-3 বার অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করার পর দেখবেন আপনাদের স্কিনের যে সমস্যার কথা বললাম সেগুলো আস্তে আস্তে ঠিক রিমুভ হয়ে যাবে। ধৈর্য ধরে ফেস প্যাক ইউজ করুন, কারণ হোম রেমেডি তো একটু টাইম নেয়। ভালো করে ধৈর্য ধরে ইউজ করুন, নিশ্চয়ই ফল পাবেন। তো ভালো করে আমি জল দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি। তা আজকের ভিডিওটি যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমার স্কিনটা ভীষণ সফট হয়ে গেছে, এবং শেয়ার করুন ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে। যাদের এই ভিডিওটা দরকার খুব ভালো করে শেয়ার করুন, যাতে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায়। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো।